গেছিলাম, বাস পাইতেছিলাম না, পরে মেট্রো রেলে গিয়েছিলাম। মেট্রো রেলে ওখানে ডিবি ভাই আমার সাথে ছিল, আমি আর তাহলে জানতাম না যে সে ডিবি, মানে একদম সাধারণ জনগণের মতনই ছিল আমার সাথে। যখন তো উনি বাচ্চাকে দেখে এমন আদর করতেছিল, আদর করতেছিল, বাচ্চারা থেকে স্বাভাবিক একজন আদর করতেই পারে, বাচ্চা সবার আমিও একজনের বাচ্চা দেখলে হয়তো আদর করতে পারি, এটা তো মানে আমি তারা করি নাই, সন্দেহ করি নাই। তো আমি আগারগাঁও যায় মানে ইয়ে থেকে লিফট থেকে নামতে পারতেছিলাম না, মানে আমি বুঝতেছিলাম না লিফটটা যে ডান পাশে বলে, আমি ভাবছিলাম বাম পাশে বলে, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। তখন এক আপু বললো, আমি বললাম লিফটটা তো খুলতেছে না, আমি তো নামবো। পরে আপু বললো লিফটটা ডান পাশে খুলছে, কারণ ডান পাশে বের হতে হবে। পরে আমি চাপাই যাইতেছিলাম, পরে ওই ভাই বললো যে ঠিক আছে আসেন, আমি আপনার নামাই দিই। তো ওই ভাই আমার নামাই দিছে, নামাই দিয়ে যা কিছু মানে ওইখান থেকে নামাই দিয়ে ওরে আইসক্রিম কিনে দিচ্ছে, 100 টাকা দিছে। আবার মনে করেন যে ওরে আমার মহাখালী বাসে উঠে দিচ্ছে, মহাখালীতে কাজ শেষ করে 10 নম্বর এসে হোটেলে বাদ খাওয়ার পরে হোটেল থেকে মনে করেন হোটেলে আমি বিল দিতেছি, তখন আমার পরিচিত ভাই বললো কি আপু আপনি বিলটা দিতে হবে না, আমি বিলটা দিয়ে দিচ্ছি। ওই ভাই বিলটা দিয়ে দিচ্ছি, বাচ্চারা করে চকলেট কিনে দিচ্ছে। তো বাচ্চারা চকলেট কিনে দিচ্ছে, আমাকে বলছে আপু আর কি খাবেন? আমি বলছি ভাই এখন তো ভাবতেছি আমি আর কিছু খাবো না। পরে অনেক ঝুড়াঝুড়ি করে বললো যে একটা ব্রংসা খাই। তো আমি একটা ব্রংসা খাচ্ছি, খাওয়ার পরে উনি আমি বলতেছি আমার মাইয়ারা বলতেছি চলো আমরা এখন বাসায় চলে যাই। ওর নাম কি? ওর নাম ইরামণি। আমি বলছি চলো আমরা এখন বাসায় চলে যাই। তো ভাই বলতেছে আমার এক পরিচিত বন্ধু আসতেছে, আপনার ওর জুতা নেই, ওকে জুতো কিনে দিবে। আচ্ছা আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে দেখলাম যে ওই মেট্রো রেলে যে ভাইয়ের সাথে আমার দেখা, ওই ভাই ভাই আপনি এখানে? হ্যাঁ আপনার বাসায় বলে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম চলতেছে, তো চলেন আমি একটা মীমাংসা করে দিই। হ্যাঁ হ্যাঁ যুগেশ মীমাংসা করে দিই। তা এই কথা বলার পরে উনি আমার সাথে আসছে, আসে এখানে মনে করুন ম্যানেজারের সাথে কথা বলছে, কথা বললে আমার ভাড়ার মীমাংসা করছে। আবার মনে করেন উনি বলতেছে আপনার এনআইডি কার্ডটা দেন। তখন আমি এনআইডি কার্ডটা দিচ্ছি, দেওয়ার পরে বলতেছি ভাই দেখেন আমার এই মাইয়াটা নিয়ে আমি এমন একটা বিপদগ্রস্ত আছি, মানে যে কেউ বাইরে বের হলে বলে এই মাইয়াকে আপনি করতে গানছেন, মানে এরকম হেনাস্ত হয়। তার জন্য আমি বলছি এই দেখেন আমার মাইয়ের টিকার কার্ড। এখন আমি দর্শকদের সেটা দেখাতে পারবো, এটা আমার মাইয়ের টিকার কার্ড এবং এই যে আমার এনআইডি কার্ড। বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা চলে গেছে। এটা কতদিন আগে? জন্মের আগে? জন্মের আগে একবার গিয়েছিল, আর 27 মাস। অন্য কেউ আছে নাকি দিনের মতো? বাবা চলে গেছে, চলে গেছে। আচ্ছা তারপরে এই যে বাবা চলে গেল কি কারণে চলে গেল, বা এই বাচ্চাকে হঠাৎ করে মনে করুন চলে গেছে, কেন গেছে ভাই আমিও বলতে পারি। ওর দাদা দাদি বা এরা কেউ কি খোঁজ খবর নিচ্ছে? না না এরা কেউ। আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি? কৌশিক ভাই গ্রামের বাড়ি হয়েছে মুক্তাগাছা থানা, মানে জেলা ময়মনসিংহ, মুক্তাগাছা থানা, আর গ্রামের নাম এই যে বাংলাদেশে আপনার মেয়েকে এক নামে চিনছে, আসলে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে আমি তো সেটা চাইনি ভাই, কখনো এটা চাই নাই যে আমার বাচ্চাকে সবাই চিনি। আমি ওকে মনে করেন ওর জন্মের পর থেকে আমি একটা চিন্তা করছি আমি ওর পর্দার আড়ালে রেখা বড় করবো। আমার চিন্তা ভাবনা ছিল এরকম যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে বড় করবো, যাতে আমার বাচ্চাটা পর্দার আড়ালে বড় হলে আমি একটু মনে করেন পাবো,